শিক্ষার্থী বন্ধুরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে শুরু করছি এইচএসসি গণিত ত্রিকোণমিতি 7B। কোনো কোনো বইতে লেখা আছে 7.2 অথবা 7.1 এই অবস্থা লেখা আছে। তো বক্তব্য শুরুতে একটি কথা বলে নেই তোমাদের প্রতি। অনেকে এরকম কোশ্চেন করে যে প্রত্যেকটা অঙ্ক আলাদা, এক একটা অঙ্ক এক এক নিয়মের এবং ফর্মুলার অনেক জটিলতা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই কথাটির অবসান ঘটবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো শুরুতে আমরা দেখে নেব ক্লাস 10 আমরা 4টি সূত্র আমরা দেখেছি। ওই 4টি সূত্র থেকে আমরা 2টি সূত্র লিখব এবং ওই 2টি সূত্র দিয়েই প্রায় 20টা অথবা 22টা অঙ্ক করব। তো চলুন দেখা যাক। সাইন অফ আমি লিখব সাইন ইন্টু a প্লাস বি equal to sin a cos b, sin a cos b plus cos a sin b। এটা 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হলো sin into a minus b equal to sin a cos b minus cos a sin b। Number 3, cos of a plus b equal cos a cos b minus sin a sin b। Sin number formula cos of a minus b equal cos a cos b plus sin a sin b। এইখানে লক্ষণীয় বিষয় এই যে সাইন অফ এ প্লাস বি যখন হবে তখন এখানে প্লাস হবে, আর সাইন অফ এ মাইনাস বি যখন হবে তখন এই জায়গায় মাইনাস হবে। কজ অফ এ প্লাস বি এর ক্ষেত্রে এখানে প্লাস আছে, সুতরাং এই জায়গায় মাইনাস হবে, ফর্মুলাটি এখানে মাইনাস হবে। আর কজ অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে এখানে মাইনাস আছে, সুতরাং এই জায়গায় প্লাস হবে। এই 4টি সূত্রের ভিতরে বেসিক ডিফারেন্স হলো এইটা। এখন আমি এই 4টি সূত্র থেকে আরো 2টি সূত্র আমি লিখব, বানাবো। যেমন tan of a plus b equal to sin of a plus b divided by cos of a plus b equal sin a cos b plus cos a sin b। cos a cos b minus sin a sin b, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি এর সূত্র এখানে অ্যাপ্লাই করলাম আর কজ অফ এ প্লাস বি এর সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। এখন হরের এই অংশে আছে এখানে কজ এ কজ বি আছে, এই কজ এ কজ বি দিয়ে লব ও হরকে ভাগ করে দেব। और tan of a plus b इक्वल लव हर के कॉज ए कॉज बी द्वारा भाग करब। साइन ए कॉज बी डिवाइड बाय कॉस ए कॉज बी, कॉस ए कॉज बी प्लस कॉस ए साइन बी नीचे कॉज ए कॉज बी, cos a cos b divided by cos a cos b minus sin a sin b cos a cos b equal উপরে cos b ক্যান্সেল হবে, এখানে থাকবে tan a plus tan b 1 minus tan a tan b, therefore tan of a plus b equal tan a plus tan b 1 minus tan a tan b। তো অনুরূপভাবে আমরা পাবো এইখানে অনুরূপে আমরা লিখতে পারবো tan of a minus b equal tan a minus tan b
1 প্লাস tan a tan b, অর্থাৎ tan অফ a প্লাস b এর ক্ষেত্রে এখানে প্লাস থাকলে লবের এখানে প্লাস হবে, আর tan অফ a মাইনাস b এর ক্ষেত্রে এখানে এখানে মাইনাস আছে, সুতরাং লবের এখানে মাইনাস হবে আর এখানে নিচে প্লাস হবে। এই দুটি সূত্র দ্বারা আমরা কমপক্ষে 20টি অঙ্কের সমাধান করতে পারবো। তো দেখা যাক কি কি অঙ্কের আমরা সমাধান করতে পারবো। যেমন অসীম সাহার বইয়ে 8-এর 1 নম্বর অঙ্ক আমরা দেখব। সেভেন বি, অসীম সাহা, প্রফেসর অসীম সাহার বইতে আমরা দেখব 8-এর 1 নম্বর অঙ্ক। 8-এর 1 নম্বর অঙ্ক, প্রমাণ করো যে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি cos 8 ডিগ্রি sin 8 ডিগ্রি equal to tan 53 ডিগ্রি। এই জিনিসটা আমরা প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইড আমরা দেখব কি হয়। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইড বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি। এখানে লক্ষণীয় বিষয় যে এই ধরনের কেসে অঙ্কের ক্ষেত্রে প্রথম অনুপাতটি হবে হলো cos। 1 নম্বর আমরা লিখব প্রথম অনুপাতটি cos হবে, দ্বিতীয় অনুপাতটি হবে হলো sin অনুপাত থাকবে। দুই নাম্বার, এখানে হরের প্রথম যে অনুপাতটি আছে এখানে 1 বানাতে হবে। হরের প্রথম রাশিকে 1 বানাতে হবে। ওই এর আগে বলি, একটু স্লিপ হয়েছে এখানে। 2 নাম্বার হলো ডিগ্রি সমান হবে, DGR ডাবল ডিগ্রি সমান হবে। আর 3 নাম্বার, হরের প্রথম রাশিকে 1 বানাতে হবে। তাহলে লক্ষণীয় বিষয় প্রথম অনুপাতটি হবে হলো cos, দ্বিতীয় অনুপাতটি sin হবে, এবং এইখানে কি হবে ডিগ্রি সমান হবে, এখানে ডিগ্রি সমান হবে। তো এইখানে আমরা tan এর ফর্মুলা ইউজ করব কিভাবে। তাহলে প্রথম এইটাকে হরের প্রথম অনুপাতটিকে যদি আমি 1 বানাতে চাই তাহলে সমান জিনিসটা ভাগ করতে হবে। cos 8 ডিগ্রি ডিভাইড বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি ডিভাইড বাই cos 8 ডিগ্রি, cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইড বাই cos 8 ডিগ্রি ইকুয়াল 1 প্লাস tan 8 ডিগ্রি 1 মাইনাস tan 8 ডিগ্রি। এখানে 1 এর পরিবর্তে আমরা বসাবো tan 45 ডিগ্রি, আমরা 1 এর পরিবর্তে বসাবো। তাহলে tan 45 ডিগ্রি হলো 1 প্লাস tan 8 ডিগ্রি, নিচে হলো 1 মাইনাস tan 45 ডিগ্রি লিখবো আর tan 8 ডিগ্রি হলো। তাহলে কি হলো সূত্রটা, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এটা যদি মনে মনে যদি ধরি এটা হবে b 1 মাইনাস tan a tan b। তো আলটিমেটলি কি হবে, আলটিমেটলি সূত্রটা দাঁড়াবে tan অফ a প্লাস b, দ্যাট মিনস 45 ডিগ্রি a প্লাস b হলো 8 ডিগ্রি ইকুয়াল টু tan 53 ডিগ্রি।
সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই একটা অঙ্ক হয়ে গেল। নেক্সট আরো একটা অঙ্ক আমরা দেখব এই একই ফর্মে। তো নেক্সট অঙ্কটা আবার দেখি আমরা। অসীম সংখ্যার বইয়ে আমরা 8-এর 5 নম্বর অঙ্ক দেখব। 8-এর 5 নম্বর অঙ্কটা আমরা দেখব। প্রমাণ করো যে sin 75 ডিগ্রি তারপরে sin 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। তাহলে এখানে প্রথম যে টিপসটা আমি দেখেছি সেটা হলো এখানে cos থাকবে, প্রথম অনুপাতটি cos হবে এবং দ্বিতীয় অনুপাতটি sin হবে, এখানে তা নাই। সুতরাং এটাকে কি করতে হবে, এটাকে cos আনতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে শিফট করে দিতে হবে। তাহলে এখানে আমি লিখব sin of 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, নিচে sin of 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। 90 ডিগ্রির ক্ষেত্রে এখানে রেশিও চেঞ্জ হয়ে যাবে। তো রেশিও চেঞ্জ হয়ে গেলে এখানে কি হবে, cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, আর নিচে হবে cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। তাহলে যে টিপসটা ছিল, প্রথম অনুপাতটি হবে হলো cos, দ্বিতীয় অনুপাতটা sin হবে এবং ডিগ্রি সমান হবে। এখন আগের মধ্যে হরের প্রথম যে রাশিটা আছে একে 1 বানিয়ে দিতে হবে। তাহলে 1 বানালে এখানে কি হবে, cos 15 ডিগ্রি ডিভাইড বাই cos 15 ডিগ্রি দিয়ে, এখানে cos 15 ডিগ্রি দিয়ে লব ও হরকে ভাগ করে দিতে হবে। তাহলে মাইনাস sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি, এখানে cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 15 ডিগ্রি ডিভাইড বাই cos 15 ডিগ্রি। আলটিমেটলি কি হলো, সমান সমান 1 প্লাস tan 15 ডিগ্রি, এখানে একটা স্লিপ হয়েছে, এখানে √3 প্রমাণ করতে হবে। তাহলে নিচে কি হলো, এখানে 1 মাইনাস tan 15 ডিগ্রি, তাহলে 1 এর পরিবর্তে আমি tan 45 ডিগ্রি বসাবো, আর প্লাস tan 15 ডিগ্রি নিচে 1 মাইনাস tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি আর tan 15 ডিগ্রি। তাহলে এখানে হলো এটা tan এ, এটা যদি এ ভাবি আর এটা যদি b দ্বারা বি ডেনোট করি, নিচে হলে এটা এ হবে, এটা বি হবে। তাহলে কি tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তো এখানে হবে tan of a প্লাস b 45 ডিগ্রি এ আর b এর মান হলো 15 ডিগ্রি ইকুয়াল টু tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মান হলো √3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আগের যে অঙ্কটা ছিল এবং পরের অঙ্কটার ভিতরে একটু পার্থক্য আছে। একটু পার্থক্য হলো কি, সেই পার্থক্যটা হলো যে এখানে ছিল হলো সাইন ছিল, এখানে কি ছিল, এখানে ছিল হলো সাইন দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটাকে আমার কস বানিয়ে দিতে হবে। অর্থাৎ কস টার্মে নিয়ে আসতে হলে একে কি করতে হবে, একে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একে শিফট করে দিতে হবে। তো শিফট করে দিলে এখানে কি হবে, এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু এই যে কস থিটা হয়ে গেছে। এখন এখানে ডিগ্রি সমান আছে, প্রথমটা কস অনুপাত, দ্বিতীয়টি সাইন অনুপাত। এখন নিচের অংশ কি, অর্থাৎ ট্যানের যে সূত্রটা, ট্যানের সূত্রটা নিচে tan of a প্লাস বি এর সূত্র হলো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তো ওই আকারে বানাতে হলে নিচের প্রথম রাশি হলো 1 বানাতে হবে।
তো এই কারণে এখানে cos 15 ডিগ্রি দিয়ে লব ও হরকে ভাগ করা হয়েছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। একই নিয়মে আমরা আরো অঙ্ক করতে পারবো। যেমন অসীম সাহার বইয়ে আছে 8-এর 1, 2, 3, 4, 5 নম্বর অঙ্ক, 9-এর 1, 2, 3 নম্বর অঙ্ক, 10-এর 5 নম্বর অঙ্ক, উদাহরণ 2 এবং কাজ 5। এই অঙ্কগুলো একই সিস্টেমে করা যাবে। সিস্টেক পাবলিকেশনের বই, মাসুদুল হাসানের বইয়ে 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর এবং 23 নম্বর অঙ্ক, 25, 26, 29, 40 নম্বর অঙ্ক সেম উপায়ে সলিউশন করা যাবে। মাত্র এই দুইটি ফর্মুলা দিয়ে সলিউশন করা যাবে। এরপরে এসি আহমেদের বইয়ের 2-এর 2 নম্বর অঙ্ক, 3-এর 1 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক, 16-এর 1, 2, 3, 4 এবং 20 নম্বর অঙ্ক, 23-এর 1, 29 নম্বর, উদাহরণ 4 সেম। কেতাবউদ্দিন এর বইতে আছে হলো 5-এর এ বি, উদাহরণ 4, 5। এরপরে 6-এর এ বি, 6-এর এ, 10-এর বি, 11-এর সি, 12-এর এ নাম্বার অঙ্ক, 15-এর সি নাম্বার অঙ্ক, 19, 20, 21-এর এ বি, এগুলো সেম অঙ্ক, একই টাইপের অঙ্ক। এগুলো এই দুইটি সূত্রতে tan অফ a প্লাস বি এবং tan অফ a মাইনাস বি এই সূত্রেই ব্যবহার করা যাবে। তো আমরা আরও একটা অঙ্ক আমরা দেখব। যেমন a প্লাস বি ইকুয়াল টু, এই অঙ্ক দেখবো। এখানে অসীম সাহার বইতে অঙ্কটা দেওয়া আছে। a প্লাস বি ইকুয়াল টু π/2 হলে a প্লাস বি ইকুয়াল টু π/4 হলে প্রমাণ করো যে 1 প্লাস tan a 1 প্লাস tan b ইকুয়াল টু হলো 2। তাহলে অসীম সাহার বই 9-এর 3 নম্বর অঙ্ক, 9-এর 3, অসীম সাহা। তো আমরা দেওয়া আছে, এখানে লিখব, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু হলো π/4। এখান থেকে আমরা tan নেব, ওইদিকে tan নিয়ে নেব। তাহলে tan অফ a প্লাস বি इक्वल टू tan π/4 और tan a प्लस tan b नीचे 1 माइनस tan a tan b इक्वल टू 1, এটাকে গুণন দিয়ে নেব। তাহলে tan a প্লাস tan b इक्वल टू 1 माइनस tan a tan b, और এটা এই পাশে নিয়ে আসব। tan a প্লাস tan b প্লাস tan a tan b, tan a tan b ইকুয়াল টু 1, এ পাশে 2 আছে, 2। তাই তো 2 যদি আমি প্রমাণ করতে যাই তাহলে উভয় দিকে 1 যোগ করে দেব। তাই 1 যোগ করে দিলে এটা হবে, তাহলে 1 প্লাস tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল টু 1 যোগ 1। এখন এখানে করা যাবে, আর এখান থেকে এইটুকু থেকে কমন নেব আমি। 1 কমন নিলে 1 প্লাস tan a থাকবে, আর প্লাস এখান থেকে tan b যদি কমন নিই আমি, tan b কমন নিলে 1 প্লাস tan a ইকুয়াল টু 2। এটার সাথে আর এটা কমন আছে, তাহলে 1 প্লাস tan a 1 প্লাস tan b ইকুয়াল টু 2, এটাই প্রমাণিত। এখন আমি কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়ে দিচ্ছি, ওই অঙ্কগুলো শুধু tan অফ a প্লাস বি এবং tan অফ a মাইনাস বি এর সূত্র ব্যবহার করে অঙ্ক করা যাবে। এইখানে লক্ষণীয় বিষয় আছে, যেমন আমি আরো একটা অঙ্ক দেখাবো।
যেমন এই অঙ্কটা আলোচনা করলে cos of 27 ডিগ্রি 7 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি নিচে আছে হলো cos 27 ডিগ্রি cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি ইকুয়াল টু tan 18 ডিগ্রি ইকুয়াল টু tan 18 ডিগ্রি প্রমাণ করো যে। এইখানে লক্ষণীয় বিষয় যে এখানে cos c minus cos d cos c plus cos d এই সূত্র ইউজ করে এই অঙ্ক সলিউশন করা যাবে, কিন্তু প্রশ্ন হলো যে তাহলে এখানে দুইটা সূত্র ব্যবহার হবে, আবার sin c plus sin d আরো যে এর আগের যে অঙ্কটা আমি দেখালাম ওখানেও আরো দুইটা আরো 4টে সূত্র অতিরিক্ত ব্যবহার করা যাবে। তো এই ব্যবহারগুলো অঙ্কের সিস্টেম তো একরকম থাকবে না, সুতরাং শুধুমাত্র এটাকে tan of a plus b এবং tan of a minus b সূত্র ব্যবহার করে এতগুলো অঙ্ক সলিউশন করা যাবে। এখানে এটাকে প্রথম অনুপাতের cos এটা ঠিক আছে, এই অনুপাতকে সাইন বানিয়ে নিতে হবে। দ্বিতীয় অনুপাতকে যদি আমি সাইন বানাই অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল একে শিফট করে দিলে আমার প্রথম অনুপাতটি cos, দ্বিতীয় অনুপাতটি আমার সাইনে চলে আসবে। যেমন লেফট হ্যান্ড সাইড আমি যদি করি, এই অঙ্কটাই যদি করি আমি, তাহলে কি দাঁড়াবে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি নিচে cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি ইকুয়াল টু cos 27 ডিগ্রি মাইনাস cos অফ 90 ডিগ্রি থেকে না বাদ দিয়ে দেব। তো 90 ডিগ্রি থেকে যদি আমি বাদ দিই 90 ডিগ্রি 63 ডিগ্রি মাইনাস হলো 27 ডিগ্রি cos 27 ডিগ্রি প্লাস cos অফ 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি ইকুয়াল টু cos 27 ডিগ্রি মাইনাস sin 27 ডিগ্রি আর cos 27 ডিগ্রি প্লাস sin 27 ডিগ্রি। তাহলে আগের মতো এটা চলে এসেছে, কারণ প্রথম আমি আগেই বলেছিলাম প্রথম অনুপাতটি cos হবে, দ্বিতীয় অনুপাতটি sin হবে এবং ডিগ্রি সমান হবে, এখানে তাই আছে। সুতরাং এটাকে আমরা আগের ফর্মে সলিউশন করতে পারবো। যেমন লবকে আমরা cos 27 ডিগ্রি দিয়ে ভাগ করব, এখানে হরকে আমরা 27 ডিগ্রি দ্বারা ভাগ করব, 27 ডিগ্রি মাইনাস প্লাস sin 27 ডিগ্রি আর এখানে হবে হলো cos 27 ডিগ্রি cos 27 ডিগ্রি cos 27 ডিগ্রি মাইনাস sin 27 ডিগ্রি আর নিচে হলো cos 27 ডিগ্রি, অর্থাৎ লব হরকে cos 27 ডিগ্রি দ্বারা এটা ভাগ করা হলো। এখন এটা কি হবে? সমান সমান উপরে হবে 1 মাইনাস tan 27 ডিগ্রি নিচে হলো 1 প্লাস 27 ডিগ্রি, 1 এর পরিবর্তে আমি tan 48 ডিগ্রি বসাবো মাইনাস tan 27 ডিগ্রি 1 প্লাস tan 48 ডিগ্রি লিখব tan 27 ডিগ্রি, অর্থাৎ এটা যদি tan এ এটা যদি b হয় এটা a এটা b, তাহলে ফর্মুলা দাঁড়ালো কি tan a minus tan b divided by 1 plus tan a tan b, তাহলে কি হবে tan of a minus b 48 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি ইকুয়াল টু tan of 18 ডিগ্রি সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই জায়গায় cos c minus cos d এবং cos c plus cos d এই সূত্র ব্যবহার করে এই অঙ্কটি করা যাবে, কিন্তু ওই তখনই ফর্মুলার ভিন্নতা আসবে এবং অঙ্কের সিস্টেম ঠিক থাকবে না। অর্থাৎ আমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে সবচেয়ে কম সূত্র ব্যবহার করে আমি বেশি অঙ্ক করব। তো এতক্ষণ যে অঙ্কগুলো আমি সলিউশন করলাম শুধুমাত্র কিন্তু দুইটা সূত্রই ব্যবহার করা হয়েছে এখানে, একটা tan of a plus b এবং tan of a minus b।
সুতরাং আমি যে বইয়ের রেফারেন্স দিয়ে দিলাম ওই বইয়ের এই এত অঙ্কগুলি শুধুমাত্র এই দুটি ফর্মুলা দিয়েই অঙ্ক করা সম্ভব হবে। সকলকে ধন্যবাদ। আজকের এ পর্যন্তই শেষ।